হাসান কাঁদে বিষ পান করে, হুসাইন কাঁদে কারবালায়। ওগো জাইনুল আবেদিন কাঁদে এজিদের ওই জেলখানায়। আল্লাহ যুবক কারবালার মাটিতে চলুন। এই এক কারবালার মাটিতে 12-13 জায়গায় আযান হয়। এক কারবালার মাটিতে 12-13 জায়গায় আযান হয়। ও বাবারা, ওই আপনার এজিদের সেনাদের তাবুতে আযান হয়, বাবা ইবনে সাদের তাবুতে আযান হয়, শিমারের তাবুতেও আযান হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আযান দেয়। এ বন্ধুরে, যে নবীর নাম নিয়ে আযান দেওয়া হয়, ওই রাসূলুল্লাহ নিজের পাক জবানে বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হলো আমার থেকে, আমি হলাম হুসাইন থেকে। কেউ যদি আমার হুসাইনকে কষ্ট দেয়, সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। বাবারে, আমার নবীর নাম নিয়ে আযান দাও, আর তার নাতি 3 দিন থেকে পানি পায় না রে বাবা। তোমরা কোন জাতের মুসলমান? তোমরা কোন জাতের মুসলমান? এ যুবকেরা, তাই আমার নবী বলেছেন 72টি দল নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করো, জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই দলটি হলো হুসাইনি মুসলমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কি মুসলমান? 73টা দলে 72টা চলে গেল জাহান্নামে। কুল্লুহুম ফিন্নার, একটি জান্নাত। যুবকেরা আমার, তাই তো গজলে বলা আছে, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছেন বাবা। তীরের পর তীর, তলোয়ারের পর তলোয়ারের আঘাত। আব্বারে সোনাবাড়ি, আমার হুসাইন পাক, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসে গেছে। নাম তার শিমার, মাথায় টুপি দেওয়া আছে রে বন্ধু, মুখে তার পাকা আপনা চাপ দাঁড়িয়ে রয়েছে, হাতে হীরার তলোয়ারটা রয়েছে রে বাবা। এই হীরার তলোয়ারটা নিয়ে হুসাইন পাকের গলাতে ছুরি চালাতে লেগেছে। ওরে বন্ধু রে, হুসাইন পাকের গলায় যখন হীরার তলোয়ারটা চালাই, সীমার আমার হুসাইন পাকের গলাটা কাটতে পারে না রে বাবা। হুসাইন পাকের গলাটা কাটতে পারে না রে বাবা। কেমনে পারবে রে বন্ধু? এ সীমারের মুখে মনে রাগ হয়ে গেল। এ বাবা, আমার রাসূলুল্লাহ যে হুসাইনের খাতিরে বেটা কুরবানি দিয়েছেন, যে হুসাইনের খাতিরে সিজদাটা লম্বা করে দিয়েছেন, যে হুসাইনের খাতিরে খুতবা ছেড়ে দিয়েছেন, যে হুসাইন পাকের খাতিরে রাসূলুল্লাহ আমার ঘোড়া সেজে গেছে। এ বন্ধু রে, এ সীমার তোর কি মায়া লাগলো না? আমার রাসূলুল্লাহর নাতির বুকের উপরে বসতে তোর কি মায়া লাগলো না? ইবনে সাদ, তোর কি মায়া লাগলো না? ওরে, যে নবীর নামে আযান দিয়ে আমরা নামাজ আদায় করি, সেই রাসূলুল্লাহর নাতির বুকে আমি কেমন করে বসলাম?